রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি বুঝলেন? রাসূল সত্য বলছেন না মিথ্যা বলছেন? তাহলে জবাবটা দেন, ফজরের 2 রাকাত নামাজ কি থেকে বেশি দামি? রাসূল যা বলছেন সত্য বলছেন তো না? হ্যাঁ, সত্য বলছেন তো না? তো 2 রাকাত যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি হয়, তো জীবনে 70 বছরের 2 রাকাতের দাম কত? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ফজরের 2 রাকাত নামাজের দাম কত? এখন যে পড়ছে না, আপনি বলেন, আপনি খেয়াল করেন, একটু খেয়াল করেন, যিনি পড়লেন ইনি পেলেন কত, আর যিনি পড়লেন না ইনি মাহরুম হলো কত? কথা বুঝে না? ইনি কত থেকে মাহরুম হলেন? আসলে মূলত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এই শব্দটার দাম কত? এটা তো আমরা শুনতে মনে হয় যেন একটা বস্তু আর কি, মনে হয়, বুঝেন না? শুনতে মনে হইতেছে একটা বস্তু আর কি, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। আমরা শুনতে কমন হয়ে গেছে এটা, শুনতে আমাদের কাছে হালকা লাগে। লেকিন আপনি বলুন তো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এটা কত দূর? রাসূলকে জিজ্ঞেস করেন, রাসূল দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এটা কত দূর? রাসূল বলে জিবরিলকে জিগাও, জিবরিল তুমি তো বলো দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে দাম কত দূর? জিবরিল বলবে এটা রব ছাড়া কেউ জানে না। কি ও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? শুধু এক দূর এই শব্দ না, কে একটা হাকিকত আছে? এটা কি আছে বলেন? আচ্ছা, আর কোন শব্দ দিয়ে অফার করলে আমি পড়তাম ফজরের নামাজ, আমারে বুঝায় বলেন। মনে বুঝাইতে পারতেছি না তো। হ্যাঁ, এবার শুনেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ এটা হলো ফজরের সুন্নতের দাম। কারণ রাসূল ফজরের ফরজের দাম বসাবার ক্ষমতাই রাখে না। সুবহানাল্লাহ বলেন। ফরজের দাম বসাবেন ফরজওয়ালা, সুন্নতের দাম বসিয়েছেন সুন্নতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু? তাইলে বোঝা গেছে রাকাতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজের অর্থ সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার তাহলে ফজরের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। স্লোগান তোলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আবার ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আবার এবার বিপরীতটা বলেন, ফজর পড়লো না যে আল্লাহর জিম্মায় ঢুকলো না সে। আল্লাহর জিম্মায় যে ঢুকে না সে কখনো করোনার খাবার হয়, সে অভাবের খাবার হয়, সে কখনো দাজ্জালের খাবার হবে। যে আল্লাহর জিম্মায় ঢুকে না তার পেরেশানির কোনো অন্ত থাকে না। আল্লাহর জিম্মায় যে ঢুকে যায় তার আর কোনো পেরেশানি থাকে না। কি ভাই, তাহলে অফারটা কত বড়? আল্লাহ, আমি তো বুঝাইতে পারতেছি না আপনাদের কত। তাহলে কে নিয়ত করবেন আজ থেকে ফজর পড়বেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বুঝে শুনে হাত তুলতেছেন না এয়ারপোর্টের মতো। স্যার এয়ারপোর্টের মতো, স্যার এয়ারপোর্টের মতো হাত তুলছে। বুঝে শুনে হাত তুলছেন না, কিসের উপর হাত তুলছেন বলেন? হ্যাঁ, হাত নামান, পড়বো তো। কি নিয়ত? স্টেজে যারা আছেন আপনাদের কি নিয়ত? হ্যাঁ, তাহলে একটা স্লোগান দেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় যে ঢুকে গেল তার রিজিকের জিম্মাদার আল্লাহ। আল্লাহর জিম্মায় যে ঢুকে গেল তার সুস্থতার জিম্মাদার আল্লাহ। আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার স্ত্রী জিম্মাদার আল্লাহ। আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার সন্তানদের জিম্মাদার আল্লাহ। আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, মৌতের জিম্মাদার আল্লাহ, কবরের জিম্মাদার আল্লাহ, হাসরের জিম্মাদার আল্লাহ, ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, জান্নাতে দেওয়ার জিম্মাদার আল্লাহ।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها صدق الله مولانا العظيم আজকে 27 অক্টোবর 2025 সিন্দুরি জামিয়া হুসাইনিয়া আব্দুল কাদের রাহমাহুল্লাহ মাদ্রাসা আমিনপুর পাবনা এর উদ্যোগে আয়োজিত আজকের 13তম ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম মঞ্চে উপস্থিত অত্র থানার সম্মানিত ওসি মহোদয় শ্রদ্ধেয় সুধী সমাজ আমার যুবক ভাইরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুন নাজিআত থেকে কয়েকখানা শেষ দিককার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে এই আয়াতগুলোর আলোকে দু চারটা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদেরকে জানোয়ার বানান নাই, আমাদেরকে মানুষ বানিয়েছেন। পৃথিবীর সমস্ত প্রাণীকে মানুষ ছাড়া অন্য সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা গুনাহের যোগ্যতা দিয়েছেন,
কিন্তু নেকির যোগ্যতা দেন নাই। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নেকির যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা দেন নাই। গাছগাছালিগুলোকে আল্লাহ তাআলা আর সমস্ত বাকি সমস্ত মাখলুকাতকে, প্রাণী, ফেরেশতা, মানুষ, প্রাণীকে যোগ্যতা দিয়েছেন গুনাহের। ওদের জন্য বিয়ের কোনো ব্যবস্থা রাখেন নাই, বিয়ে ছাড়াই ওদের জীবনের সব কাজ। তাহলে ওদেরকে এই কাজটার যোগ্যতা দিয়েছেন। ফেরেশতাদেরকে শুধুই তাসবিহাত আর সেজদা, রুকু আর কিয়ামের যোগ্যতা দিয়েছেন। ফেরেশতাদেরকে শুধু ইবাদতের যোগ্যতা দিয়েছেন। প্রাণীগুলোকে আল্লাহ তাআলা শুধুই গুনাহের যোগ্যতা দিয়েছে। গাছগুলোকে আল্লাহ তাআলা কোনো যোগ্যতা দেয় নাই, গুনাহের যোগ্যতাও দেয় নাই, ইবাদতের যোগ্যতাও দেয় নাই। গরুগুলোকে যে গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। এজন্য সমস্ত জানোয়ার এত নাফরমানি সত্ত্বেও ওরা জাহান্নামী না। আর সমস্ত ফেরেশতারা এত ইবাদত সত্ত্বেও ওরা আশরাফুল মাখলুকাত না। ফেরেশতা আশরাফুল মাখলুকাত নয় কেন? ওর এত ইবাদতের যোগ্যতা আছে কিন্তু গুনাহের যোগ্যতা নাই। গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল জাহান্নামী নয় কেন? বলে ওদের ইবাদতের যোগ্যতা নাই, ওদের গুনাহের যোগ্যতা আছে, ইবাদতের যোগ্যতা নাই। আর আমরাই এক জাতীয় মানুষ, আমরাই এক জাতীয় প্রাণী। রব আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন, ইবাদত করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহের যোগ্যতাও দিয়েছেন। কয় যোগ্যতা দিয়েছেন বলেন? কি কি? ইবাদতের যোগ্যতা, গুনাহের যোগ্যতা। গরুকে কি দিলেন? ছাগলকে, বিড়াল আর কুকুরকে। এবার ফেরেশতাদেরকে ইবাদতের যোগ্যতা। আর আমাদেরকে কি দিলেন? দুই যোগ্যতা। যেমন নাকি জমিন, এই জমিনে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছে, আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। বলেন জমিনে আগে আগাছার যোগ্যতা না আগে ফসলের যোগ্যতা? ঠিক তেমনি ভাবে মানব দেহে আল্লাহ তাআলা একটা নফস দিয়েছেন, এটার দুই যোগ্যতা দিয়েছেন। একটা হলো গুনাহের যোগ্যতা, এটা হলো ইবাদতের যোগ্যতা। গুনাহের যোগ্যতা দিয়েছেন আগে, যেমনটি জমিনকে আগাছার যোগ্যতা দিয়েছেন আগে। এজন্য গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত লাগে না, যেমন জমিনে আগাছার জন্য কোনো মেহনত লাগে না। জমিনে আগাছার জন্য কোনো মেহনত লাগে। আপনারা যেখানে বসে আছেন এখানে ঘাসগুলো কে লাগিয়েছে? এমনি হয়েছে। বলেন এমনি হয়েছে, এমনি হয়েছে, এমনি হয়েছে। লেকিন কাঁচামরিচ এমনি হয় না কেন? আলু এমনি হয় না কেন? কাঁচামরিচের জন্য মেহনত লাগে, আলুর জন্য মেহনত লাগে। তুমি যদি জমির উপরে মেহনত করো, জমিন সারা পৃথিবীর যত ফসল আছে সব ফসল উঠাবার যোগ্যতা রাখে। যোগ্যতা কি রাখে? লেকিন মানুষের মেহনত এই যোগ্যতার সাথে না মিশলে জীবনে কখনো এই গাছগুলো হবে না, জীবনে কখনো আলু হবে না মানুষের মেহনত না হলে। আপনাদের এলাকায় ফুল হয়, গোলাপ হয়, রজনীগন্ধা হয়, হয় না? হয় না? তো জমিনকে রজনীগন্ধার জন্য কি লাগে? মেহনত লাগে। লেকিন ওই ঘাসের জন্য কি লাগে না? মেহনত লাগে না। লাউয়ের জন্য বীজ আছে, বীজের জন্য দোকান আছে, লাউয়ের জন্য সার আছে, লেকিন এই ঘাসের জন্য সার কই, বীজ কই? তাইলে বোঝা গেছে জমিনে যেভাবে দুই যোগ্যতা, মানুষকেও দুই যোগ্যতা। জমিনে আগাছার যোগ্যতা, জমিনে গাছের যোগ্যতা, জমিনে ফসলের যোগ্যতা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষের নফসকে দুই যোগ্যতা দিয়েছেন। একটা হলো গুনাহের যোগ্যতা, আর একটা হলো ইবাদতের যোগ্যতা। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আগাছার জন্য কি কি মেহনত লাগে? এবার গুনাহের জন্য কি কি মেহনত লাগে? কোনো মেহনত লাগে না। গুনাহের জন্য কোনো মেহনত লাগে না। বলেন এবার নেকির জন্য মেহনত লাগবে না লাগবে না? বলেন গুনাহের জন্য কি কি মেহনত? আচ্ছা, কোন কোন মেহনতের কারণে আমাদের সমাজের যুবকগুলো ফেসবুকে রাত কাটায়? ফেসবুকে যে ও রাত কাটাতেছে, ওরে কে কে বলছে? কবে? কোন কোন ওয়াইজিন, কোন কোন বক্তা, কোন কোন বুদ্ধিজীবী, কোন কোন দার্শনিক, কোন কোন বইতে তাকে এই কথা লিখে দিছে, ভাই তুমি সারা রাত ফেসবুক চাইবা? বলছে কেউ? কেন? এটা এমনিতেই ফলায়। জমিনে আগাছা যেভাবে এমনিতেই ফলায়,
এই দিলের নফসে গুনাহ এমনিতেই ফলায়, এমনিতেই কি করে। এবার যদি জমিনে মেহনত করে, কাঁচামরিচের মেহনত, পেঁয়াজের মেহনত, এবার আলুর মেহনত, পাট 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 একটা পাট, আচ্ছা পাটও কি আগাছা, পাটও কি মেহনতে হয় না মেহনত ছাড়া হয়? একটা ফসল বলেন মেহনত ছাড়া হয় বলেন? তো একটা ফসল যদি মেহনত ছাড়া না হয়, একবার সুবহানাল্লাহ মেহনত ছাড়া হবে না। কি ভাই, জমিনে মেহনত করলে যেমন গোলাপ হয়, জমিনে মেহনত করলে চামেলি হয়, জমিনে মেহনত করলে বেলি হয়, জমিনে মেহনত করলে কাঁচামরিচ হয়, জমিনে মেহনত করলে ড্রাগন হয়, জমিনে মেহনত করলে আঙ্গুর হয়, জমিনে মেহনত করলে আপেল হয়, জমিনে মেহনত করলে নাশপাতি হয়, জমিনে মেহনত করলে যেমন হাজারো লাখো ফসল হয়, এই হৃদয়ের উপরে মেহনত করলে হাজারো লাখো জান্নাতের হুর হবে, জান্নাতের গেলমান হবে, জান্নাতের ফুল হবে, জান্নাতের ফল হবে। এবার জমিনে মেহনত ছাড়া যেমন কিছু হয় না, এই হৃদয়ের উপরে মেহনত ছাড়া কিছু হবে না। মেহনত ছাড়া কিছু কি হবে না। আর মেহনত ছাড়া ছেড়ে দিলেন, মেহনত ছাড়া ছেড়ে দিলেন, ব্যাস আগাছা। কি হবে বলেন? জমিনে আগাছা হইতে মেহনত করতে হয় না মেহনত ছাড়তে হয়? মেহনত ছেড়ে দিলে, মেহনত ছেড়ে দিলেই কি হয়? আগাছা হয়। মেহনত ছেড়ে দিলেই আগাছা হয়। তাহলে হেদায়েতের মেহনত ছেড়ে দিলেই গুমরাহি হয়। কি ভাই, হেদায়েতের মেহনত ছেড়ে দিলেই কি হয় বলেন? আর হেদায়েতের মেহনত করলে, আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন হেদায়েত এত কঠিন জিনিস নয়, মেহনত করলেও পায় না, আর এত সহজ না, মেহনত ছাড়াই পেয়ে যায়। কি বলছে বলেন? হেদায়েত এত কঠিন নয়, মেহনত করলেও পায় না। বুঝেন না কথা? আমি ওয়াজ করে গেলাম, আপনারা কিছু বুঝলেন না, এই ওয়াজের মানেটা কি? আমি অঙ্ক করাইলাম, ছাত্ররা কিছু বুঝলো না, এই অঙ্কের মানেটা কি? কি বলেন? হেদায়েত এত কঠিন নয় বলেন, মেহনত করলেও পায় না। আর হেদায়েত এত সহজ নয়, মেহনত ছাড়াই পেয়ে যায়। কাঁচামরিচ এত কঠিন নয়, মেহনত করলেও হয় না। আর এত সহজ না, মেহনত ছাড়া হয়ে যায়। তো হেদায়েত কি কাঁচামরিচ থেকে সহজ? হেদায়েত এমন একটা বস্তু যেটা মেহনত করলেই পাবে। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? মেহনত করলেই পাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাবার আশায় তুমি মেহনত করবে যত, হেদায়েতের দুয়ারগুলো আমি খুলে দিব তত। কি হয়? মুজাহাদা করবে যত বলেন, মুজাহাদার বাংলা কি? চেষ্টা, মেহনত। মেহনত করবে যত বলেন, হেদায়েতের দুয়ারগুলো খুলে দিব তত। এই জন্য আমাদের প্রত্যেকের জন্য জীবনের সবচেয়ে বড় দরকার, সবচেয়ে বেশি প্রয়োজন হেদায়েত। সবচেয়ে বেশি প্রয়োজন কি বলেন? আবার বলেন, সবচেয়ে বেশি প্রয়োজন কি? দেখেন, আমাদের জন্য শীতের ল্যাফের দরকার, এটা দরকার। গরমে আমাদের জন্য ফ্যানের দরকার। লেকিন আপনি বলেন তো, আপনি জীবনে কতদিন দোয়া করছেন, আল্লাহ আমার একটা ল্যাফের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার একটা ফ্যানের ব্যবস্থা করে দাও? আপনি জীবনে কয়বার দোয়া করছেন? কিন্তু এটা দরকার, দরকার। ল্যাব দরকার, ফ্যান কি দরকার, লেকিন এই দরকার লাগে আপনি কি করেন নাই? এটা কিন্তু দরকার, অবশ্যই দরকার, লেকিন একবারও দোয়া করেন নাই। লেকিন হেদায়েতের জন্য রব্বুল আলামিন প্রতিদিন 32 বার দরখাস্ত করাকে ওয়াজিব বানিয়ে দিয়েছেন। কতবার? হেদায়েতের দরখাস্ত প্রতিদিন কতবার করতে হয়? আমরা করছি না? করছি না? আজকে করছেন কিনা? আজকেও করছি, গতকালকেও করছি, এটা আগের দিনও করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবী যদি হয় তাকেও করতে হয়, সিদ্দিক যদি হয় তাকেও করতে হয়, সাইয়্যিদুল মুরসালিন তাকেও করতে হয়েছে প্রতিদিন 20 বার 32 বার। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর তাকেও করতে হয়েছে 32 বার।
আপনাকে আর আমাকে প্রতিদিন কতবার করতে হয়? এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম দাল্লুন, তোমরা সকলেই পথহারা, তোমরা সকলেই গুমরা, তোমরা সকলেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। সুবহানাল্লাহ। ফাস্তাহদুনি, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি হেদায়েতে তোমাকে ধন্য করে দিব। অর্থাৎ তুমি গুমরা হয়েই দুনিয়াতে আসছো। তুমি চেষ্টা বাদ দিলেই তুমি গুমরা হয়েই যাবা। যাকে আমি হেদায়েত করি সে ছাড়া সব গুমরা। আর আমি কাকে হেদায়েত করব? যে আমার কাছে হেদায়েত চায়, আমি তাকে হেদায়েত দিব। যে আমার কাছে কি চায়? এই জন্য মাঝে মাঝে বলা উচিত, আল্লাহ আমাকে না হেদায়েত দিয়ে দেন। আমরা যেটা বলছি সূরা ফাতিহা, এটা কিন্তু না বুঝে বলছি। বাস্তব না বাস্তব বলেন? এটা ময়না আর তোতার মতো বলছি, ময়না আর তোতা। আমরা যখন এয়ারপোর্টে নামি তো ভিনদেশি বিমানবালা সে ইংরেজিতে বলে, হযরত শাহজালাল এয়ারপোর্ট। আচ্ছা, এই বেটি কি বুঝে হযরত শাহজালাল কে? এই বেটি কিছু বুঝছে? এ বেটি বুঝে ইনি পুরুষ না মহিলা, কত আগের মানুষ, কি জিনিস, এ বেটি কিছু বুঝে? এ বেটি কি বলছিল? স্টাইল করে বল, হযরত শাহজালাল এয়ারপোর্ট বলছে কি বলছে না বলেন? এই বেটি যেই বুঝাটা বুঝছে, আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেই বুঝাটা হচ্ছে। মনে হয় বুঝেন না? হ্যাঁ, এই বেটি কি বুঝছে? হ্যাঁ, না বুঝেই বলছে। বেটি এটারে কোনো বুঝার লেগে বলে নাই। বেটির এখানে হযরত শাহজালাল উদ্দেশ্য না, এখানে এয়ারপোর্ট উদ্দেশ্য। এখানে কি উদ্দেশ্য? এয়ারপোর্ট উদ্দেশ্য। এখানে কোনো হযরত শাহজালাল বেটির কোনো উদ্দেশ্য না, এটা এয়ারপোর্ট। আমরা বলি সৌদি আরবে গেলে, ভাই তুমি কোথায়? আমি মালিক ফাহাদ গেটে আছি। এখানে গেট উদ্দেশ্য না মালিক ফাহাদ উদ্দেশ্য? গেট, গেট। এখানে কোনটা উদ্দেশ্য বলেন? আচ্ছা, আরো সহজ উদাহরণ, ময়না যে বলে আসসালামু আলাইকুম, ময়নার এখানে কি উদ্দেশ্য? ময়না, ময়না পাখি, পাখি যে বলে আসসালামু আলাইকুম, এখানে ময়নার কি উদ্দেশ্য? হ্যাঁ, ময়নার এখানে কোনো উদ্দেশ্য আছে? এখানে ময়নার কোনো উদ্দেশ্য না। আচ্ছা, আরো সহজ করি, মোবাইলে যে বলে, মোবাইলের রিংটোন দিয়েছেন আসসালামু আলাইকুম, এখানে মোবাইলের কি উদ্দেশ্য? আপনার সালাম দেওয়া উদ্দেশ্য? এই মোবাইলে যেমন উদ্দেশ্য ছাড়া, আমাদেরও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জীবনভর হয়ে গেছে উদ্দেশ্য ছাড়া। বাস্তব না বাস্তব বলেন? যেমন আমাদের কাছে একটা শব্দ আছে সুবহানাল্লাহ, পড়েন, একটা শব্দ আছে, আছে না? এখানে মূলত দুটো শব্দ, এটা হলো সুবহান, আর হলো আল্লাহ। তাহলে শব্দটা কি? সুবহানাল্লাহ। পড়েন। প্রশ্ন, এই দুইটা শব্দের মধ্যে উদ্দেশ্য কোনটা? না বুঝে উত্তর দিব, আল্লাহ উদ্দেশ্য। এই দুটো শব্দের মধ্যে কোনটা উদ্দেশ্য? একটু বুঝুন। শব্দ তো দুইটা, সুবহান আর আল্লাহ, এই দুটার মধ্যে উদ্দেশ্য কোনটা? আমার মোবাইল, এটা আমার মোবাইল, এখানে আমার বলার উদ্দেশ্য আমি না মোবাইল। মুজাফ মুজাফের মধ্যে কোনটা উদ্দেশ্য হয়? সম্বন্ধ আর সম্বন্ধীয় পদের মধ্যে কোনটা উদ্দেশ্য হয়? আমার কলম, এখানে কলমে না উদ্দেশ্য না, আমি কেডা? মনে হয় বুঝেন নাই কথা। মনে হয় এখানে আমার কলম কইছে, আর আপনি আমার দিকে ফিরছেন না কলমের দিকে ফিরছেন? এরকম আপনার দিকে ফিরছে। আমার জুতা অর্থ কি? আমি না আমার জুতা, এখানে উদ্দেশ্য কি? আমার জুতা 100 টিয়া, ওর অর্থ কি আমি 100 টিয়া? কি উদ্দেশ্য? জুতা উদ্দেশ্য। মুজাফ মুজাফেলার মধ্যে মুজাফ উদ্দেশ্য হয়, মুজাফেলাই উদ্দেশ্য হয় না। সম্বন্ধ সম্বন্ধীয় পদের মধ্যে যাকে সম্বন্ধ করা হয় সেটা উদ্দেশ্য হয়, যার দিকে সম্বন্ধ করা হয় সেটা উদ্দেশ্য হয় না। ইনি কে? ইনি চেয়ারম্যান সাহেবের ড্রাইভার, এর কি ড্রাইভার উদ্দেশ্য না চেয়ারম্যান সাহেব উদ্দেশ্য? একটু তো বুঝে গেছে, ড্রাইভার উদ্দেশ্য। ঠিক এখানেও আলহামদুলিল্লাহ বলেন, এখানে আলহামদু উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
এখানে সুবহান উদ্দেশ্য বলেন, এখানে কোনটা উদ্দেশ্য বলেন? সুবহান, এখানে উদ্দেশ্য কোনটা? সুবহান উদ্দেশ্য। আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা দিচ্ছি, আল্লাহর পবিত্রতা ঘোষণা দিচ্ছি, তাহলে উদ্দেশ্য কোনটা? পবিত্রতা। উদ্দেশ্য কোনটা? পবিত্রতা। এখন আপনি যে জীবনে বুঝলেন না আমি কি বলছি, তো উদ্দেশ্য কি হয়েছে এখানে? উদ্দেশ্য কিছুই হয় নাই, মনে হয় বুঝেন নাই কথা। আপনি যে বুঝলেন না কিছু, তা আপনার উদ্দেশ্য কি হয়েছে এখানে? এটা কি ভাই? এটা আমার ফুল, এটা আমার ফুল, এটা আমার ফুল, এটা ফুল উদ্দেশ্য না আমি উদ্দেশ্য? এখন আপনি কিছুটা বুঝছেন কিনা বলেন না, বলেন আমার ফুলে আপনি কি বুঝছেন? ফুল ফুল ফুল, এটা লাল, এটা সবুজ, এটা হলুদ, হুজুর এখানে একটা ফুল আছে, এটা হুজুর বলছে হুজুরের ফুল। এবার সুবহানের মধ্যে আপনি যে জীবনে কিছুই বুঝলেন না, আমি মনে বুঝাতে পারলাম না মনে হয়। হ্যাঁ, আল্লাহ পবিত্র, আল্লাহ মহাপবিত্র। ভাই ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো। আল্লাহ মহাপবিত্র, এই শব্দটা আল্লাহ মহাপবিত্র, বলেন 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 সুবহানাল্লাহ। আবার বলেন। এই শব্দটা একবার, একবার যদি কোনো মুসলমান বলে, একবার সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও ভারী। কি বলছি? আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি আপনাকে বলতো একবার সুবহানাল্লাহ বললে 10 টাকা দিবে, বলুন তো আপনি জীবনে কয়বার বলতেন? 10 টাকা দিলে কয়বার? আচ্ছা 100 টাকা দিলে কয়বার? এবার 1000 টাকা দিলে কয়বার বলতেন? আচ্ছা রাখেন 1 লাখ টাকা দিলে কয়বার বলতেন? রাখেন 1 পয়সা দিলে কয়বার বলতেন? অথচ রাসূল বলেন সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আরো আগে বেড়ে, আরো আগে বেড়ে আপনি বলতে পারেন একবার সুবহানাল্লাহ শব্দটা জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি দামি। পারলে এর চেয়ে দামি কিছু বলেন আপনি। এটা বুঝি কথা, বুঝি জান্নাতের চেয়ে বেশি দামি, প্রশ্ন করেন, বলেন বলেন। হুজুর জান্নাতের চেয়ে বেশি বেশি দামি, এটা বুঝি একটা কথা বলেন আপনি। একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে বেশি দামি, এটা বুঝি একটা কথা, এটা বুঝি একটা কথা, প্রশ্ন আর কি। বুঝি এটা বুঝি একটা কথা, একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে বেশি দামি। হ্যাঁ এটাই কথা, একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে বেশি দামি। প্রশ্ন হুজুর কেন? সুবহানাল্লাহ হলো কর্ম, জান্নাত হলো পুরস্কার। কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয়, সুবহানাল্লাহ বলেন। কর্ম আর পুরস্কারের মধ্যে কি দামি হয় বলেন? আপনি 5 কোটি টাকা ব্যয়ে একটা বাড়ি বানিয়েছেন, এবার ইঞ্জিনিয়ারকে কি বলছেন? তোমাকে আমি মুখ মাঙ্গা পুরস্কার দিব, তোমাকে পুরস্কার দিব। যে ইঞ্জিনিয়ার 5 কোটি টাকা ব্যয়ে আপনাকে বাড়ি বানিয়ে দিল, ওই ইঞ্জিনিয়ারকে আপনি পুরস্কার দিবেন 10 কোটি টাকা? 5 কোটি, 2 কোটি, 20 লাখ, 5 লাখ, কত পুরস্কার দিবেন? এত বুঝি একটা 5,000 6,000 না, অন্তকে 1 লাখ দিবেন। তো কাজটা করলো কত, পুরস্কারটা দিলেন কত? কাজ কত, পুরস্কার কত? বুঝে না কাজ কত। তো যদি 5 কোটি টাকার বাড়ি বানায় 1 লাখ টাকা পুরস্কার পায়, 5 কোটি টাকার বাড়ি, 5 কোটি টাকার মেহনত, লেকিন পুরস্কার হলো 1 লাখ। এবার বলেন যদি সুবহানাল্লাহর পুরস্কার উহুদের চেয়ে ভারী দেয়, সুবহানাল্লাহ বলেন, উহুদের চেয়ে কি দেয় বলেন? উহুদের চেয়ে ভারী দেয়। পুরস্কার যদি উহুদের চেয়ে ভারী হয়, তো কর্মটা কত ভারী? সুবহানাল্লাহ বলেন। কি হয়? মূলত জান্নাত আমাদের কর্মের পুরস্কার নয়, জান্নাত হলো পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি? পুরস্কার লওয়ার কি? রব আমাদেরকে যেই পুরস্কার দিতে চান, এই পুরস্কারের জায়গা দুনিয়া না, এজন্য এই পুরস্কারের জন্য জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। মূলত পুরস্কার যেটা দিবেন, এটা মালা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাত্তা আলা কলবি বাশার, ওটা কল্পনা করার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই।
কি হয়? এজন্য বলেন 2 রাকাত নামাজ, বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি বুঝলেন? রাসূল সত্য বলছেন না মিথ্যা বলছেন? তাহলে জবাবটা দেন, ফজরের 2 রাকাত নামাজ কি থেকে বেশি দামি? রাসূল যা বলছেন সত্য বলছেন তো না? হ্যাঁ, সত্য বলছেন তো না? তো 2 রাকাত যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি হয়, তো জীবনে 70 বছরের 2 রাকাতের দাম কত? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ফজরের 2 রাকাত নামাজের দাম কত? এখন যে পড়ছে না, আপনি বলেন, আপনি খেয়াল করেন, একটু খেয়াল করেন, যিনি পড়লেন ইনি পেলেন কত, আর যিনি পড়লেন না ইনি মাহরুম হলো কত? কথা বুঝে না? ইনি কত থেকে মাহরুম হলেন? আসলে মূলত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এই শব্দটার দাম কত? এটা তো আমরা শুনতে মনে হয় যেন একটা বস্তু আর কি, মনে হয় বুঝেন না? শুনতে মনে হইতেছে একটা বস্তু আর কি, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। আমরা শুনতে কমন হয়ে গেছে এটা, শুনতে আমাদের কাছে হালকা লাগে। লেকিন আপনি বলুন তো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এটা কত দূর? রাসূলকে জিজ্ঞেস করেন, রাসূল দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এটা কত দূর? রাসূল বলে জিবরিলকে জিগাও, জিবরিল তুমি তো বলো দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে দাম কত দূর? জিবরিল বলবে এটা রব ছাড়া কেউ জানে না। কি ও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? শুধু এক দূর এই শব্দ না, কি একটা হাকিকত আছে? এটা কি আছে বলেন? আচ্ছা, আর কোন শব্দ দিয়ে অফার করলে আমি পড়তাম ফজরের নামাজ, আমারে বুঝায় বলেন। মনে বুঝাতে পারতেছি না তো। হ্যাঁ, এবার শুনেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ এটা হলো ফজরের সুন্নতের দাম। কারণ রাসূল ফজরের ফরজের দাম বসাবার ক্ষমতাই রাখে না। সুবহানাল্লাহ বলেন। ফরজের দাম বসাবেন ফরজওয়ালা, সুন্নতের দাম বসিয়েছেন সুন্নতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু? তাইলে বোঝা গেছে রাকাতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজের অর্থ সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার তাহলে ফজরের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। স্লোগান তোলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আবার ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আবার এবার বিপরীতটা বলেন, ফজর পড়লো না যে আল্লাহর জিম্মায় ঢুকলো না সে। আল্লাহর জিম্মায় যে ঢুকে না সে কখনো করোনার খাবার হয়, সে অভাবের খাবার হয়, সে কখনো দাজ্জালের খাবার হবে। যে আল্লাহর জিম্মায় ঢুকে না তার ফেরেশানির কোনো অন্ত থাকে না। আল্লাহর জিম্মায় যে ঢুকে যায় তার আর কোনো ফেরেশানি থাকে না। কি ভাই, তাহলে অফারটা কত বড়? আল্লাহ, আমি তো বুঝাইতে পারতেছি না আপনাদের কত। তাহলে কে নিয়ত করবেন আজ থেকে ফজর পড়বেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বুঝে শুনে হাত তুলতেছেন না এয়ারপোর্টের মতো। স্যার এয়ারপোর্টের মতো, স্যার এয়ারপোর্টের মতো হাত তুলছেন। বুঝে শুনে হাত তুলছেন না, কিসের উপর হাত তুলছেন বলেন? হ্যাঁ, হাত নামান, পড়বো তো। কি নিয়ত? স্টেজে যারা আছেন আপনাদের কি নিয়ত? তাহলে একটা স্লোগান দেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে।
ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, আল্লাহর জিম্মায় যে ঢুকে গেল তার রিজিকের জিম্মাদার আল্লাহ, আল্লাহর জিম্মায় যে ঢুকে গেল তার সুস্থতার জিম্মাদার আল্লাহ, আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার স্ত্রী জিম্মাদার আল্লাহ, আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার সন্তানদের জিম্মাদার আল্লাহ, আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, মৌতের জিম্মাদার আল্লাহ, কবরের জিম্মাদার আল্লাহ, হাসরের জিম্মাদার আল্লাহ, ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, জান্নাতে দেওয়ার জিম্মাদার আল্লাহ। আচ্ছা, চোর যদি ওসি সাহেবের জিম্মায় ঢুকে যায়, দারোগা খুঁজে পায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেছে তো দারোগার খুঁজে পাইবে। আবার যদি এসপি সাহেবের জিম্মায় ঢুকে তো ওসি সাহেব খুঁজে পাবে। যদি ডিআইজি জিম্মায় ঢুকে তো এসপি সাহেব খুঁজে পাবে। যদি আইজি জিম্মায় ঢুকে তো ডিআইজি খুঁজে পাবে। তো এবার যদি আল্লাহর জিম্মায় ঢুকে তো করোনা তারা খুঁজে পাইব? করোনা খুঁজে পাবে না। আরে সুবহানাল্লাহ বলেন।